Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সত্যি সবার জানা ভীষণ দরকার। আমি জানি অনেকেই আপনারা হয়তো জানেন, কিন্তু যারা জানে না তাদের জন্য এই ভিডিও। তো ভীষণ রহস্যজনক হতে চলেছে আজকের ভিডিও। তার আগে জানাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। এবং যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি ভিডিওগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন ভিডিওগুলো। আমি জানি আপনারা আমার পাশে আছেন, আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, আমি আপনাদের মন থেকে ধন্যবাদ জানাই। আজকের আলোচনাটা হলো যে প্রত্যেক দিন যদি কারোর ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায়, তাহলে এর মধ্যে কী রহস্য লুকিয়ে আছে, এই রহস্যটাই আমি আজকে জানাবো। ওই যে বললাম, আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু অনেকেই কিন্তু জানে না। সেই জন্যেই এই মেসেজ ইউটিউবের মাধ্যমে মানুষের কাছে আমার এই মেসেজ। আমি জানি ইউটিউবে এরকম অনেক ভিডিও দেয়া আছে, কিন্তু যারা আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটির পথে আছেন তারা জানেন এর রহস্য। কিন্তু যারা এখনও আসেননি তাদের জানতে হবে, তারা এখনও ঘুমাচ্ছে, তাদের জাগতে হবে। হামেশা জাগতে রহো। তো আলোচনায় ফিরে আসি। প্রত্যেক দিন ভোর 3টে থেকে 5টার মধ্যে যে কোনো সময় ঘুম ভাঙছে, যেই সময় সমস্ত চারিদিকটা নিস্তব্ধ, যেখানে কেউ ডিস্টার্ব করছে না, কোনো কিছুর আওয়াজ নেই, আপনি অঘরে ঘুমাচ্ছেন, এর পরেও কেউ আপনাকে ডাকছে না যে এখন ওঠো, তারপরেও হঠাৎ করেই ঘুমটা ভাঙছে। তবে এই ঘুম ভাঙার লক্ষণগুলোও আমি বলবো কীরকমভাবে ঘুমটা ভাঙে। তো এই ঘুম ভাঙা 3টে থেকে 5টার মধ্যে হতে হয়। কীরকম হয়? 3টের সময় হতে পারে, 3:30 হতে পারে, 3:45 হতে পারে, 3:35 হতে পারে, 3:40 হতে পারে, 4টে হতে পারে, 4:10-15 হতে পারে। মোটামুটি 5টার মধ্যে এই টাইমটা আপ অ্যান্ড ডাউন করে। এবার অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে আমাদের তো শুতে অনেক রাত হয়, প্রায় 12টা 12:30 বেজে যায়। ডাজেন্ট ম্যাটার। যদি সত্যি রহস্যজনক জাগা হয়, তাহলে কিন্তু আপনি রাত 1টাতে শুলেও ঠিক টাইমেই আপনার ঘুম ভাঙে। তো যাদের এই টাইমে ঘুম ভাঙে, মনে রাখবেন আপনাদের জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে, বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। এবারে বলুন তো, এই যে ঘুম ভাঙছে, যাদের প্রথম প্রথম ঘুম ভাঙে তাদের কি হয়? খুব কষ্ট হয় উঠতে। এগুলো ইগনোর করে যায় অনেকে। ঘুমটা ভাঙলো, কিন্তু যেহেতু ঘড়ি দেখলো রাত 3টে বা 3:30 বা 4টে, এমনকি 5টাও যদি বাজে, অনেক মানুষ কিন্তু বিরক্ত হয়ে আবার শুয়ে ঘুমিয়ে পড়েন। অনেক সময় টয়লেট পেতে পারে, কিন্তু সেটা কোনো রকমে গিয়ে, বা অনেকে চেপেই শুয়ে পড়ে, বা অনেকে আর পাচ্ছে না, উঠে তাকে ওয়াশরুম যেতে হয়। সে ঢুলঢুলু অবস্থায় যায়, আবার কোনো রকমে এসে বেডের মধ্যে শুয়ে পড়ে। ঘুমটা হলো তার ভীষণ জরুরি। আমি জানি আমাদের সকলের ঘুম ভীষণ প্রয়োজন। ঘুম না হলে আমাদের শরীরে এনার্জি ভীষণভাবে কমে যায়। কিন্তু কিসের সংকেত জড়িয়ে আছে, আমরা সবাই কিন্তু এটাকে ঘেঁটে করে ফেলি। কখনো আমরা ঘড়ি দেখে বিরক্ত হই যে এরকম টাইমে এমন মাঝরাতে ঘুমটা ভাঙলো, ঘুমটা কিভাবে আসবে। আবার কখনো টয়লেট পেয়ে যায়। তো এইভাবে আমরা কি করি, ঘুম ভাঙার পরেও অনেক সময় বিরক্ত হয়ে শুয়ে আবার ঘুমিয়ে পড়ি। অনেকে কোনো রকমে টয়লেট থেকে এসে আবারও শুয়ে পড়ি।
কিন্তু কিসের ইঙ্গিত বলছে এটা? কোন রহস্য লুকিয়ে আছে এর পেছনে? কেনই বা এই টাইমে ঘুম ভাঙছে? যদি 3টে থেকে 5টার মধ্যেই এরকম হয়, তাহলে যে কোনো সময় যদি হয়, এই ঘুমটা কিভাবে ভাঙছে? কখনো আস্তে আস্তে ঘুম ভাঙে না, হঠাৎ করেই এই ঘুমটা ভাঙে। যেন মনে হয় অজানা কোনো শক্তি আপনাকে জাগিয়ে দিয়েছে, কিন্তু এই সময়টাকে আমরা ইগনোর করছি। এই সময়টার রহস্য বলে নিই। এই যে সময়ের রহস্য, 3টে থেকে 5টার মধ্যে বলা হয় অমৃত বেলা, বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মানে যার কোনো বিশ্লেষণ হয় না। ব্রহ্মের কোনো বিশ্লেষণ আমরা করতে পারি না, মুখে বলা যায় না ব্রহ্ম কী। এবং সেই মুহূর্ত মানে সেই সময়, ব্রহ্মের সময়, যেই সময় ব্রহ্ম আমাদের সঙ্গে কানেক্ট করতে চান। পরম ব্রহ্ম, ইউনিভার্স, আপনার আরাধ্য ঈশ্বর হতে পারে, আল্লাহ হতে পারে, গড হতে পারে, ডাজন্ট ম্যাটার আপনি কোন ধর্মের মানুষ। কেন ইঙ্গিত দিচ্ছে আপনাকে ওঠার জন্য? কারণ তারা এসে সরাসরি কথা বলে না, কোনো একটা ভাব ভঙ্গিতে, শারীরিক প্রক্রিয়াতে আপনাকে জাগিয়ে দেয়। কিন্তু সবসময় যে টয়লেট পাবে এরকম কোনো ব্যাপার নয়। তবে যাদের প্রথম যাদের ঘুম ভাঙে, তাদের একটা শারীরিক কিছু ডিস্টারবেন্স দিয়ে তারপর ঘুমটা ভাঙায়। যেরকম টয়লেট, যেরকম জল পিপাসা পায়, অনেক সময় জল পিপাসা পায়, তাদের এই সমস্ত শারীরিক কিছু প্রক্রিয়ার মাধ্যমে ইউনিভার্স কিন্তু তাদেরকে জাগায়। তো যখন এই মানুষগুলো উঠতে থাকে, তারপরে কিন্তু আর কোনো রকম রিজনই দরকার হয় না, অটোমেটিক ঘুম ভাঙে। এবং সেম টাইম, যেমন যদি 3:10-এ ঘুম ভাঙে, তাহলে প্রত্যেক দিন 3:10-এর মধ্যেই ঘুম ভাঙবে। কি অলৌকিক জিনিস, বুঝতে পারছেন? যারা উঠতে শুরু করবে, কিন্তু তাদের জন্য বলা হচ্ছে, আচমকাই ওই টাইমে চোখ খুলে যাবে, আর এক অজানা হাতছানি আপনাকে ডাকবে, যেন কেউ কিছু বলতে চাইছে। তো প্রথমেই বলি, যদি আপনার সঙ্গে এরকম কোনো কিছু ঘটে, তাহলে বিরক্ত একদম হবেন না, বরঞ্চ যিনি আপনাকে জাগিয়েছেন তাকে মন থেকে ধন্যবাদ করুন। আপনার আরাধ্য ঈশ্বর, আল্লাহ, গড, ইউনিভার্স, যাকে আপনি জানেন, তাকে মন থেকে প্রথমে ধন্যবাদ জানান যে হে প্রভু, তুমি আমাকে স্মরণ করেছো। কারণ আমরা তাকে স্মরণ করি, যখন তিনি খুশি হয় তখন আমাদেরকে বুলাবা দেয়, আমরা তখনই একমাত্র তার সঙ্গে কানেক্ট হতে পারি। তো এই সময়টা হচ্ছে ব্রহ্মের মুহূর্ত বা ব্রহ্মের সময়। ইউনিভার্সের পজিটিভ, হাইলি পজিটিভ এনার্জি এই পৃথিবীর মধ্যে ছেয়ে যায়। এমনকি এই সময় আমাদের পূর্বপুরুষরা সূক্ষ্ম দেহরূপে এই পৃথিবীতে আসেন এবং আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। আমাদের পূর্বপুরুষরা সূক্ষ্ম রূপে দেবতাদের সমানই তারা বসবাস করেন। তারা কোনো নেগেটিভ এনার্জি সেই সময় থাকে না। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় উত্তরস্বরী বলে। কেন যোগাযোগ করতে চায়? যদি তারা কোনো কষ্টে থাকে, কোনো প্রবলেমে থাকে, তাহলে আপনার কাছ থেকে কিছু সাহায্য পেতে চায়, সেটাই ডিকোড করতে হয়। সেই জন্য প্রার্থনা করতে হয় ইউনিভার্সের কাছে। দেখবেন স্বপ্নে আপনি পেয়েছেন তার অ্যান্সার, বা কোনো না কোনো মাধ্যম দিয়েই আপনি জানতে পারবেন যে আমাকে কিছু করতে হবে। আবার কখনো কখনো কি হয়, পূর্বপুরুষরা আমাদেরকে ব্লেসিংস দিতে আসেন, আশীর্বাদ করতে আসেন। আবার কখনো কখনো পূর্বপুরুষরা এমনি দেখা করতে আসেন, ভালো কাজের জন্য, বা আনেওয়ালা যে টাইম আসে আমাদের, যদি গোল্ডেন টাইম আসে, তাহলে তার ইঙ্গিত দিতে চায় আমাদের পূর্বপুরুষরা উত্তরস্বরীর ওপর খুশি হয়ে। প্রত্যেক দিন কিন্তু এই পূর্বপুরুষরা ব্রহ্ম মুহূর্তে সূক্ষ্ম শরীর রূপে পৃথিবীতে আসেন এবং যারা এই ব্রহ্ম মুহূর্তে উঠে তাদের সঙ্গে যোগাযোগ করতে চায়। এই ব্রহ্ম মুহূর্ত হলো অমৃত বেলা। এই সময় সায়েন্টিফিকভাবে প্রমাণিত
95% অক্সিজেন বাতাসের মধ্যে থাকে, আর মাত্র 5% কার্বন ডাইঅক্সাইড বা আরও কিছু থাকে। তাহলে এই সময়ে যে বায়ুর যে প্রাণবায়ু কতটা সক্রিয়, যেটা আমাদের শরীরের মধ্যে ভীষণভাবে প্রয়োজন। এই সময় যখন আমরা শ্বাস নেব তখন শ্বাস আমাদের সুন্দরভাবে খুব সহজেই আমরা শ্বাস নিতে পারি, এবং এই সময়ের মুহূর্তটা যদি কেউ উঠে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো এই যে সময়কালটা কি করা উচিত, যদি কেউ মনে করেন যে আমি করতে চাইব, তাহলে তার কি করা উচিত? প্রথমেই বলে রাখি, আপনার পাস্ট লাইফের কোনো কর্মের ফল বা এই জন্মেরই কোনো ভালো কর্মের ফলের জন্য ইউনিভার্স বা ঈশ্বর আল্লাহ গড আপনাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাইছেন। আপনার জন্য কোনো গোল্ডেন দরওয়াজা খুলে দিচ্ছেন, গোল্ডেন ডোর ওপেন করছেন আপনার জন্য। আপনাকে সিলেক্ট করা হয়েছে, সেই জন্যে ইউনিভার্সের যে শক্তি আপনাকে এই সময় জাগিয়ে দিচ্ছে, একটা অলৌকিক শক্তি আপনাকে জাগিয়ে দিচ্ছে। তার যে রিয়াকশান দ্বারা, সে কিন্তু কথা বলে না, যে এমন একটা এনার্জি যা আপনাকে মনে হবে কেউ যেন ডেকে দিল। তো প্রত্যেক দিন দেখবেন যারা উঠতে থাকবেন, প্রথমে ক্রমাগত এই টাইমটা এদিক ওদিক হবে, 3টে থেকে 5টার মধ্যে হবে, কিন্তু বেশ কিছুদিন যদি আপনি উঠতে পারেন তাহলে দেখবেন এই টাইমটা একটা সেম টাইম, একদম সেম টাইম, আমি বলছি শুনুন, একদম সেম টাইমে ঘুম ভাঙবে। তো কি হবে, প্রথম প্রথম আমাদের কি হয়, চোখ রগড়াতে ইচ্ছা করবে, ঘুম আসবে, গাটা গুলিয়ে উঠবে, যেন সারা শরীরটা একটা সেই ল্যাকপ্যাক করবে, যেন মনে আমি শুয়ে পড়তে পারলে বাজি। কিন্তু যদি কেউ কষ্ট করে এই টাইমে ওঠেন, প্রথমেই বিরক্ত না হয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিন। বিছানায় বসে বসেই উঠেই বলুন, হে পরমেশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ, আমাকে এই ব্রহ্ম মূর্তি উঠিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আমি তোমার কাছে কৃতজ্ঞ, এবং আজকের দিনটা উপহার দেওয়ার জন্য বা আমার পরিবারের সবাইকে ভালো রাখার জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। আমি আমার পরিবারের তরফ থেকে তোমাকে অনেক ধন্যবাদ জানাই। এইটুকু বলে বেড থেকে নেমে আপনি বাথরুমে যেতে পারেন, গিয়ে মুখে হাতে পায়ে জল দিয়ে চোখ মুখে জল দিন। ঠান্ডা জলটা যখনই যাবে তখনই ঘুমের ঘোরটা ধীরে ধীরে কাটবে। একটুখানি জল খেয়ে নিন। এবার কি করবেন, ওই সময়টা যে ঘুম থেকে উঠলেন, যদি আপনি 5টাতেও ওঠেন তাহলে 5:20 পর্যন্ত মোটামুটি টাইম আপনি পাবেন। কখনো 5:30 পর্যন্তও থাকে, কখনো 5:15ও থাকে। তো এটাও কিন্তু ব্রহ্ম মুহূর্ত হিসাবে ধরা যায়। কারণ দেখুন, একটা সময় যে টাইম পয়েন্টে শেষ হচ্ছে তার কিছু একটা রিয়াকশান তো থাকে, সেই টাইমটা একটু হলেও থাকে। সেই জন্য আমরা 5:30, 6টা পর্যন্ত অনেক সময় সকালের সময়টা শুভ ধরে থাকি, কিন্তু 3টে থেকে 5টা হলো ভীষণ শুভ, যেটা ব্রহ্ম মুহূর্ত। তো এই সময় কি করবেন, যদি কষ্ট করে উঠতে আপনি পারেন তাহলে একটা জায়গায় চুপ করে বসুন, বিছানা থেকে নেমে আসুন। কারণ বিছানায় বালিশ থাকবে, বিছানা দেখলেই মনে হবে আমি শুয়ে পড়ি। বিছানা থেকে নেমে ফ্লোরের মধ্যে কিছুক্ষণ হাঁটাচলা করুন, 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট হাঁটাচলা করুন। তারপরে একটা জায়গায় কোণাতে চুপচাপ বসুন, চুপ করে বসে চোখ বন্ধ করুন, মেরুদণ্ড সোজা করে বসুন, চোখ বন্ধ করুন এবং পরমাত্মাকে আপনি মনে মনে কানেকশান করুন যে হে পরমাত্মা, আমাকে আপনার সঙ্গে কানেকশান করিয়ে নিন এবং আমাকে কি মেসেজ দিতে চান দয়া করে আমাকে বুঝিয়ে দিন। এইভাবে আপনি প্রার্থনা করবেন। যদি খোলা আকাশের নিচে যেতে পারেন, যেমন ছাদে, মাঠে যেতে বলবো না এত ভোরে, কারণ অনেক সময় মাঠে অনেক কিছু থাকে। ছাদ যদি পরিষ্কার হয় তাহলে আপনি ছাদে যাবেন। এই সময় যদি আপনি ছাদে যান, জানবেন কোনো নেগেটিভ এনার্জি আপনাকে হানি করতে পারবে না, কারণ এই সময় ব্রহ্ম মুহূর্ত শুধু শুভ এনার্জি থাকে, পৃথিবীর মধ্যে বিচরণ করে, আমাদের ভীষণ কাছে আসে। এই ব্রহ্ম মুহূর্তে আকাশের দিকে চাইবেন, দেখবেন যদি আকাশ পরিষ্কার হয়, ঠিক আমি যেভাবে করি আপনাদের সেইভাবেই আমি গাইড করছি, ঠিক আছে? তাহলে কারণ এত কনফিডেন্স নিয়ে কেন বলছি, যে এই জিনিসগুলো আমি প্রথমেই বলি, আমি ইউটিউবের মাধ্যমে যেগুলো নিয়ে আসি সেগুলো আগে আমি করি, রেজাল্ট পেলে তবে আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি। আকাশের দিকে চাইবেন, দেখবেন আকাশে তারা, চাঁদ যদি কখনো কখনো তো থাকে না, কিন্তু তারা দেখতে পাবেন।
এবং এই সময় চারিপাশটা দেখবেন সবাই ঘুমিয়ে আছে। কত মানুষ ঘুমিয়ে আছে, এইভাবে যদি ভাবেন কত কোটি কোটি মানুষ ঘুমিয়ে আছে। এই সময় জাগে কারা? শুধু ঋষি মহারিষিরা, গুরুরা এবং যারা স্পিরিচুয়াল কানেক্টেড, যাদেরকে ইউনিভার্স চেয়েছে, চোজেন ওয়ান করেছে, যাদের সিলেক্ট করেছে, তারাই শুধুমাত্র ব্রহ্ম মুহূর্তে উঠে সেই এনার্জির সঙ্গে কানেক্ট হতে পারে। এই সময়কার যদি এনার্জি আমরা শরীরের মধ্যে নিই, তাহলে কি হবে? আমাদের ভেতর থেকে নেগেটিভ এনার্জি আমরা মুক্ত করতে পারবো, পজিটিভ এনার্জি ভরাতে পারবো এই শ্বাস প্রশ্বাসের ধারায়। কি করবেন? খোলা আকাশের নিচে গিয়ে আপনি পৃথিবী মাকে ধন্যবাদ দিন আপনাকে ধারণ করে আছে বলে, প্রকৃতি মাকে ধন্যবাদ দিন আপনাকে বাঁচিয়ে রেখেছেন সুন্দরভাবে সব কিছু দিয়ে, এবং তারপরে ইউনিভার্সকে ধন্যবাদ দিন আপনাকে চোজেন ওয়ান করেছে বা সিলেক্ট করেছে বলে। এবার কি করবেন? চুপচাপ বসুন, মেরুদণ্ড সোজা করে চুপচাপ বসে ইউনিভার্সের দিকে স্মরণ করে শ্বাসে ফোকাস করুন এবং মনে মনে কল্পনা করুন ইউনিভার্সের পজিটিভ এনার্জি আমাদের শরীরের মধ্যে যাচ্ছে এবং শরীর থেকে বিভিন্ন ব্লকেজেস, নেগেটিভ এনার্জি সমস্ত কিছু রিমুভ হয়ে যাচ্ছে এক্সেলের দ্বারায়। যখন শ্বাসটা ছাড়ছেন ভিতর থেকে চলে যাচ্ছে। শুধু ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসে খেয়াল করুন, দেখবেন আপনার শরীর ধীরে ধীরে পজিটিভ এনার্জিতে ভরছে এবং মনের যে একটা নেগেটিভ এনার্জি, স্ট্রেস, বিষণ্ণতা, এগুলো ধীরে ধীরে দূর হচ্ছে। তবে খুবই কষ্টকর ভোরবেলা এই টাইমে ওঠা, এবং যদিও বা ঘুম ভাঙে মনে হয় যেন শুয়ে পড়ি, কিছু ভালো লাগছে না। কিন্তু যদি আপনি উঠতে পারেন, প্র্যাকটিস করতে পারেন কিছুদিন, তাহলে দেখবেন এই যে এনার্জি আপনি কিছুদিন নিয়েছেন, আপনি আর বিছানায় শুতে পারবেন না। আমি নিজের কথাই বলি, যদি প্রত্যেক দিন শুতে শুতে আমার কিন্তু রাত 12টা, 12:30 বেজেই যায়, কারণ এই রাতটুকু সময় একদম নিশ্চিন্ত পাই আমি, যাতে আমাকে নিজেকে অনেক কিছু করতে হয়। তো তারপরে শুতে শুতে কখনো 12:30, কখনো 1টা, কখনো ক্লাস করাতে করাতে 1টাই বেজে গেল হয়তো। হ্যাঁ, তো তারপরে আমি শুই, কিন্তু আমার ঘুম নির্দিষ্ট একটা টাইমে ভেঙে যায় এবং আমি শুয়ে থাকতে আর পারি না। যেদিন বলা যায় না হয়তো অনেক টায়ার্ড, কোথাও যাওয়া আসা হয়ে গেছে, সেদিনে কি করি, অন্তত একবার উঠে 15-20 মিনিট বা আধ ঘন্টার জন্য একটু প্রে করে আবার হয়তো আমি একটু শুয়ে পড়ি, বা যদি মনে হয় আবার উঠে থাকি, নিজস্ব কিছু কাজকর্ম ওই সময় করি। তো এটা প্র্যাকটিস যদি একবার হয়ে যায়, তাহলে আপনি বিছানাতে শুতেই পারবেন না, আপনাকে উঠতেই হবে, ওই এনার্জি আপনাকে নিতেই হবে। যদি এই এনার্জি কিছুদিন আপনি নেন, এই যে ব্রহ্ম মুহূর্তের এনার্জি, আপনি যদি সকালবেলা বা বেলার দিকে যদি ইউনিভার্সকে বা ঈশ্বর আল্লাহ গডকে ডাকেন, কিন্তু ব্রহ্ম মুহূর্তে যদি একবার ডাকেন, তাহলে জানেন কত গুণ, মানে কয়েক লাখ গুণ আপনি এগিয়ে থাকবেন ব্রহ্ম মুহূর্তের ডাকে। এই সময় ম্যানিফেস্টেশন খুব ইজিলি ভাবে হয়, কারণ একদম কানেক্টেড। ইউনিভার্স একদম আমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য কিছু বলতে চায়, শুধু আমরা কি করব? অ্যাকসেপ্টেন্সের মুডে থাকবো। আমরা জানবো যে আমাদের কি বলতে চায়। তার জন্য কি করতে হবে? তার জন্য মনকে শান্ত করতে হবে শ্বাস প্রশ্বাসের দ্বারায়, এবং পুরো ফোকাস রাখতে হবে সেই ইউনিভার্সে। এই সময় ম্যানিফেস্টেশন ভীষণভাবে কাজ হয়, খুব তাড়াতাড়ি কাজ হয়। আর আপনার মনের যদি কোনো প্রার্থনা থাকে, তাহলে সরাসরি ইউনিভার্সে চলে যায়। আমাদের মনে অনেক সময় অনেক কিছু প্রার্থনা থাকে, আশা থাকে কিছু ভালো কাজ করার জন্যে। যদি সেরকম থাকে তাহলে প্রে করুন। যদি মনের মধ্যে অনেক কষ্ট থাকে, সেই কষ্টও দূর করার এই টাইম। অনেকে আপনাকে হয়তো আঘাত দিয়েছে, হতে পারে কোনো লাভার্স ছেড়ে চলে গেছে, কষ্ট পাচ্ছেন, হয়তো কোনো প্রিয়জন বিয়োগে আপনি কষ্ট পাচ্ছেন, কোনো ভালো বন্ধু চলে গেছে কষ্ট পাচ্ছেন, বা আপনার ভালো চাকরি চলে গেছে কষ্ট পাচ্ছেন। যা কিছু কষ্টের মধ্যে আছে, সেই কষ্ট কিন্তু আপনি ইউনিভার্সকে এই টাইমে বলতে পারেন এবং উনি আপনাকে পথ দেখাবেন। এমনকি আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলতে পারি, যদি আপনার ভেতরে এমন কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকে যা আপনি কাউকে বলতে পারছেন না, অথচ ওখান থেকে বেরোতে পারছেন না, আপনি এই ব্রহ্ম মুহূর্তে উঠে ইউনিভার্সের সঙ্গে বলে দেখুন,
উনি আপনাকে রাস্তা দেখাবেন, আপনাকে শক্ত করে দেবেন, এই ঘা ধীরে ধীরে আপনার ভরে দেবে, ধীরে ধীরে এই জখম ভর জায়গা। তো এত পাওয়ারফুল এই টাইমটাকে বলে বোঝানো যাবে না যে এই ব্রহ্ম মুহূর্ত আমাদের লাইফে কি, মানব জীবনে এটা কিসের ইঙ্গিত। এই সময় পশুরা অন্তত কম ওঠে, পাখিরা কিন্তু উঠে যায় এই টাইমে। পাখিরা ভীষণ আনন্দের সঙ্গে এই টাইমে তারা ধীরে ধীরে পাখির কলরব আমরা শুনতে পাই এই সময়। আর ভীষণ সুন্দর হাওয়া দেয়, মানে এক একটা ওয়েদার যখন ভালো থাকে এত সুন্দর হাওয়া দেয়। এই যে হাওয়াটা না কোনো এসির হাওয়া না কোনো পাখার হাওয়া, এত সুন্দর বাতাস, মলয় বাতাস বলা হয়, শরীরে লাগলে যেন প্রাণবায়ু বৃদ্ধি পায়, প্রাণটা যেন জুড়িয়ে যায়। একবার শুধু কষ্ট করে প্র্যাকটিস করুন, যদি আপনাকে চোজেন ওয়ান বানায়, ইউনিভার্স যদি আপনাকে সিলেক্ট করে, ব্রহ্ম মুহূর্তে উঠুন, উঠে ফাঁকা জায়গায় মানে ছাদে চলে যান। মাঠে গার্ডেনে আমি যেতে বারণ করব, এই সময় ভোরের টাইম অনেক কিছু থাকতেও পারে যেটা মানে আমরা হয়তো ঠিকভাবে বুঝতে পারবো না, কিন্তু ছাদে হচ্ছে বেস্ট জায়গা যেখান থেকে আপনি খোলা আকাশ দেখতে পাবেন এবং আকাশ থেকে অমৃত ঝরে পড়বে আপনার উপরে, যদি আপনি ঠিকভাবে ফিল করতে পারেন। এই সমস্ত কিছু কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এত জোর দিয়ে কেন বলছি, নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। আপনি ফিল করতে পারবেন যেন অমৃত রস ঝরছে আকাশ থেকে আপনার শরীরে, আপনি ফিল করতে পারবেন এবং খুব দ্রুত আপনি স্পিরিচুয়ালিটির পথে এগোতে পারবেন। আপনার সমস্ত মনের কথা ইউনিভার্সকে বলতে পারবেন। কারণ আমরা মানুষ এই পৃথিবীতে এসেছি, আমাদের লাইফে অনেক বাধা বিঘ্ন তো আসবেই, বিশেষ করে যারা স্পিরিচুয়ালিটিতে আছেন বাধা বিঘ্ন তো আসবেই। সেই বাধা কিভাবে কাটবে তার সঙ্গে আপনি আলোচনা করতে পারবেন, কোনো দুঃখ কষ্ট যন্ত্রণার কথা আপনি তাকে বলতে পারবেন, পূর্বপুরুষদের ব্লেসিংস নিতে পারবেন। পূর্বপুরুষরা যদি কোনো প্রবলেমে থাকে তাহলে ইউনিভার্সের কাছে প্রে করে আপনি তাদের মুক্ত করতে পারবেন। এই ব্রহ্ম মুহূর্তের তুলনা অতুলনীয়, মুখে বলে বোঝানো যাবে না, শেষ করা যাবে না। শুধুমাত্র যারা এই ব্রহ্ম মুহূর্তে ওঠেন তারাই জানেন আপনার লাইফ কিভাবে পজিটিভলি চেঞ্জ হয়ে যাবে। আপনি একটা বছর, আমি 1 বছর কেন বলছি, 21 দিন কেন বলছি না, দেখুন 21 দিনে পরিবর্তন আসে, কিন্তু ঘুমের পরিবর্তন আপনি সহজে করতে পারবেন না। কারণ আমাদের ঘুমের অনেক ডিস্টারবেন্স থাকে, মাঝে মাঝে আমাদের অনেক রাত হয়ে যায় শুতে, অনেক সময় আমাদের খাওয়া দাওয়া একটু এদিক ওদিক হয়ে যায়, তখন মনে হয় ভালো লাগছে না, একটু ঘুমিয়ে নিই। 1 বছরে আপনি রেজাল্ট ভালো মতো বুঝতে পারবেন, ধীরে ধীরে রেজাল্ট আপনি পাবেন। তবে 1 বছরে একদম আপনি রেজাল্ট এত সুন্দর পাবেন, আপনি দেখতে পাবেন যে ডিফারেন্সটা কতখানি। কেন 6 মাস বলছি না, কেন 1 মাস বলছি না, কারণ আমাদের লাইফে পাস্ট থেকে বা এই প্রেজেন্ট লাইফে অনেক কিছু এরকম ব্লকেজেস থাকে যা আমরা পাস্ট থেকে কিছু নিয়ে এসেছি, এবং আমরা প্রেজেন্ট লাইফেও কিছু আমরা প্রবলেম জেনে বা অজানায় আমরা ক্রিয়েট করেছি। তো সেই জন্যে এই ব্লকেজেসগুলো কার কতটা আছে আমরা জানি না, তো যার যতটা বেশি থাকবে এই ব্লকেজেসগুলো ধীরে ধীরে কাটবে। এর সঙ্গে সঙ্গে কিছু ছোট ছোট মেডিটেশন আপনারা করবেন, দেখবেন মনে শান্তি পাবেন। এবার যদি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস ধীরে ধীরে আপনি এই ট্রাভেলে চলতে থাকবেন, তখন দেখবেন যে আপনি ধীরে ধীরে আপনার মন পজিটিভলি অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্রহ্ম মুহূর্তের অমৃত রস সেবন করার জন্য আপনি নিজেই উঠে পড়ছেন অটোমেটিক, একদম সেম টু সেম। আমি কি বলছি, প্রথম যাদের ঘুম ভাঙবে তাদের মনে হবে যেন কখনো 3:30, কখনো 4টে, কখনো 4:30, কখনো 5টায়, কখনো 5:30টায় ঘুম ভাঙবে। কিন্তু যদি এটাকে আপনি রোজ ওঠেন, ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হয়ে যান, তখন একই টাইম একদম 3:10 তো 3:10, 3:12 তো 3:12, 3:35 তো 3:35, সেম টাইমে ঘুম ভাঙবে। ডাজেন্ট ম্যাটার আপনার জল পিপাসা পাচ্ছে নাকি টয়লেট পাচ্ছে, আপনার ঘুম এমনিই ভেঙে যাবে।
এবং জানবেন ঈশ্বরীয় মহাসংকেত, উনি আপনাকে কিছু বলতে চাইছেন, আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারছি না। তবে আর একটা কথা এখানে বলে রাখি, যদি আপনারা উঠতে পারেন এই সময়, তাহলে তো চোজেন ওয়ান হয়েই গেলেন। কিন্তু এই সময়টাকে যদি বারবার বারবার ইগনোর করতে থাকেন, যে আমি উঠবই না, ঘুম পাচ্ছে আমি ঘুমিয়ে থাকবো, তাহলে কিন্তু এই গোল্ডেন টাইম বা এই অপরচুনিটি আপনার হাত থেকে চলে যাবে। ইউনিভার্স অনেক টাইম আপনাকে সুযোগ দেবে ওঠাবার জন্য, কিন্তু যখন দেখবে যে বারবার আপনি অ্যাভয়েড করছেন, তখন কিন্তু এই গোল্ডেন টাইম আপনার কাছে আর থাকবে না। মনে রাখবেন, আমরা কখনোই ঈশ্বরকে পেতে পারি না, কখনোই না, যদি ঈশ্বর না চান, তাই না? আমরা হাজার চেষ্টা করলেও ঈশ্বরকে পেতে পারি না। যদি ঈশ্বরের পরম কৃপা হয়, তবেই আমরা তাকে পেতে পারি। তাও কিভাবে পেতে পারি? তাকে কখনো হাত দিয়ে কি আমরা ধরতে পারবো, নাকি চাক্ষুষ দেখে তার সঙ্গে কথা বলতে পারবো? এনার্জিতে আমরা কানেক্ট করতে পারবো, আমাদের কাজের মধ্যে তাকে পাবো। কারণ এনার্জি সর্ব জায়গায় সর্বময় হয়ে আছেন। ইউনিভার্সাল এনার্জি সর্বময়। আমরা আমাদের কাজের দিকে সফলতা পাবো, আমরা যে কোনো জিনিসে ফোকাস করছি তাতে সফলতা পাবো, আমরা আমাদের লাইফে সুন্দরভাবে আগে বাড়বো, আমাদের পজিটিভলি মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, আমাদের শরীরের ত্বকে গ্ল্যামার আসবে, আমাদের শারীরিক যে একটা প্রতিচ্ছবি, যেটা নিজের কাছেই মনে হবে কনফিডেন্স লেভেল হাই হয়ে গেছে, এবং আমাদের ধীরে ধীরে আমাদের যে কোনো জিনিসের ওপর আমরা নাম করতে শুরু করব। 5 জন আমাদের চিনবেন, এনার্জি লেভেলে আমরা হাই লেভেলে বাস করব, এবং আমাদের অরা অনেক বেশি ফ্রিকোয়েন্সি থাকবে অরার মধ্যে। তো এইরকম বিভিন্ন জিনিসের চেঞ্জ আসবেই আসবে। আমি অনেক কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মনে রাখবেন, যদি আপনাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙে, কখনোই ইগনোর করবেন না। খুব কষ্ট হয় প্রথম প্রথম উঠতে, খুব কষ্ট হয়, কিন্তু এটাকে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, তবে উঠেই সঙ্গে যদি ওঠেন, উঠেই সঙ্গে সঙ্গে শোবেন না। উঠে যদি আপনি ধরুন 5টাতেই উঠেছেন বা 4:30টায় উঠেছেন, 4:30টায় যদি আপনি ওঠেন, তাহলে 5টা পর্যন্ত কিন্তু এই কর্মগুলো করুন। এরপরে কি করবেন? ঘুমোতে আসবেন না। আপনার যদি আরও কিছু বাড়ির কিছু কাজ থাকে, তাহলে সেগুলো করুন। অনেক সময় অনেক কিছু কাজ আমাদের বাড়িতে থাকে, সেগুলো করার পরে হাত মুখ ধুয়ে চাটা খেয়ে যা পুজো পাঠ যা কিছু করেন, সমস্ত কিছু করার পরে আপনি বেলার দিকে যদি সময় পান, সেখানে আপনি একটু শুতে পারেন। কিন্তু এই সময়টায় সঙ্গে সঙ্গে শোবেন না, তাহলে এনার্জিটা কী হবে? আপনার যে অমৃত বেলার এনার্জি যেটা নিয়েছি, সেটা কিন্তু ভালো হবে না। তো সেই জন্যে এই সময়টাকে মেনটেন করুন। আমাদের এই পৃথিবীতে ইউনিভার্স বা ঈশ্বর, আল্লাহ, গড বা আপনার আরাধ্য দেব বা দেবী আমাদের ভালোর জন্য সবসময় চেষ্টা করেন, কিন্তু আমাদের দোষ, আমরা সেগুলো ইগনোর করে যাই। অতএব এই সময়কার এনার্জি আপনি নিয়ে জীবনে অনেক দূর এগোতে পারবেন, সফলতা পাবেন। সব কিছুতে সফলতার চাবিকাঠিই হলো এই ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনি উঠতে পারেন, তাহলে ঈশ্বরের পরম কৃপা, তার প্রতি ধন্যবাদ দিন, তার প্রতি কৃতজ্ঞ থাকুন এবং নিজেকে ধন্যবাদ দিন। এবং এই সময় আর কি করতে পারেন? আপনি ওম চ্যান্টিং করতে পারেন। তবে ওম চ্যান্টিং করলেও খুব আস্তে আস্তে করতে হবে। ব্রহ্ম মুহূর্তে নিষেধ আছে কোনো রকম কলরব করার, মন্ত্র হলেও চেল্লাতে হয়, বা অনেকে জোরে জোরে মন্ত্র চ্যান্টিং করে। তো এই সময়টা হচ্ছে নিস্তব্ধের টাইম। এই সময় শুধু এনার্জি টু এনার্জি কানেক্ট হয়ে কথা হয়, যেটা আমাদের স্পিরিচুয়াল বডিতে কথা হয়। ফিজিক্যাল লেভেলে কথা বন্ধ করাটাই বেটার। এই সময় আপনি ধীরে ধীরে ওম চ্যান্টিং বা মনে মনে ওম চ্যান্টিং করতে পারেন, বা শ্বাসে শ্বাসের মধ্যে করতে পারেন। এগুলো কিন্তু চলে। এছাড়া আপনি শুধুমাত্র বসে মেডিটেশন করতে পারেন। এছাড়া আপনি কি করতে পারেন? যদি মনে হয় যে অনেকক্ষণ উঠেছেন, আপনি খাতায় কোনো নাম লিখুন, কিছু লিখুন, হয়তো রাম নাম লিখুন, রাম রাম রাম, বা মা দুর্গার নাম লিখুন, এরকম কিছু লিখতে পারেন। কোনো অ্যাফার্মেশন লিখতে পারেন, কোনো অ্যাফার্মেশন বলতে পারেন। এই সময় এই কাজগুলো করতে পারেন, বা চক্র ব্যালেন্সিং মেডিটেশন এই সময় করা যেতে পারে। তো শুধুমাত্রই নিস্তব্ধে আওয়াজ করে, খুব বেশি এই সময় আওয়াজ করা কিন্তু নিষেধ। তো এর চেয়ে ভালো সময় আর কি আছে? ব্রহ্ম মুহূর্তের আশীর্বাদ
আমরা যদি একবার পেয়ে যাই জীবনে, তাহলে আমাদের জীবনের যে কত বড় পজিটিভলি চেঞ্জ আসবে আপনারা ভাবতেও পারবেন না। শুধু করে দেখুন, দেখবেন লাইফ অটোমেটিক চেঞ্জ। আর আমি সবসময় বলি না যে আমি কিন্তু দারুণ আছি, খুব ভালো আছি, এই ব্রহ্ম মুহূর্তের এফেক্ট আমার উপর। তো যতই জীবনে আমাদের বাধা আসুক, বিপদ আসুক, যাই আসুক, কিভাবে কাটানো যায় সেই ইউনিভার্স আপনাকে শিখিয়ে দেবেন। কষ্ট করে হলেও উঠুন। উঠুন মানে যদি আপনার ঘুম ভাঙে তবেই আপনি চোজেন ওয়ান বা সিলেক্টেড। যারা ঘুমাচ্ছে তারা তো ঘুমাচ্ছে, তারা জেগে ঘুমায়নি, কেউ জেগে ঘুমাচ্ছে, তাদের এখনও আমরা যে ঘুমটা দেখছি ওই ঘুমটাকে আমরা বলি, স্পিরিচুয়াল ভাষায় বলি জাগা ঘুম। এখনও ঘুমাচ্ছে, এখনও ঘুম ভাঙেনি। তো যখন আপনি উঠবেন তখন দেখবেন পৃথিবীর কত কোটি মানুষ ঘুমোচ্ছে, ইউনিভার্স শুধুমাত্র আপনাকেই জাগিয়েছে। আপনি কত বড় ভাগ্যবান বা ভাগ্যবতী। ধন্যবাদ দিন নিজেকে এবং এই ইউনিভার্সাল ব্লেসিংস নিতে শুরু করুন। আর ভালো থাকুন, খুব ভালো থাকুন। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।